দেখো ক্লাস 11-এর মেয়েরা, আজ আমি তোমাদের ত্রিভুজের ধর্মাবলী পড়াবো। কি বলছে? ত্রিভুজের ধর্মাবলী এই চ্যাপ্টারটা পড়তে গেলে আমাকে কতগুলো জিনিস জানতে হবে। সেটা হলো, তোমরা 192 পাতায় যে ছায়া প্রকাশনের যে বইটা, সেই চ্যাপ্টারটা বের করবে, ত্রিভুজের ধর্মাবলী, দেখবে ওখানে তোমরা পাবে কিছু জিনিস, ওখানে প্রতীকগুলো, সিম্বলগুলো দেওয়া আছে। কি বলেছে না, প্রথম হচ্ছে ABC একটা ত্রিভুজ। দেখো ABC একটা ত্রিভুজের ABC এগুলোকে বলা হয় শীর্ষবিন্দু। এই শীর্ষবিন্দুগুলোই তিনটে কোণ চিহ্নিত করে, মানে শীর্ষবিন্দুগুলোই ওই ত্রিভুজটার তিনটে কোণ চিহ্নিত করে, মানে A কোণ, B কোণ, C কোণ, এইভাবে আমরা প্রকাশ করব। আরেকটা কি বলেছে, ABC কোণের এই A কোণটার বিপরীত বাহু হলো BC, যাকে আমরা স্মল a দিয়ে এই দৈর্ঘ্যটা চিহ্নিত করব। বি কোণের বিপরীত বাহু হলো AC, তাকে স্মল b দিয়ে চিহ্নিত করব। আর সি কোণের বিপরীত বাহু AB, একে স্মল c দিয়ে আমরা প্রকাশ করব দৈর্ঘ্যগুলো। আর একটা জিনিস আমরা ক্লাস 9-এ পড়েছিলাম, অর্ধ পরিসীমা, যাকে আমরা S দিয়ে চিহ্নিত করি। এখানে সেটাও লাগবে। 2S সমান সমান, আমি এর সমান সমান ছিল অর্ধ পরিসীমা, সেটা কি বলেছিলাম না, পরিসীমাটাকে যোগ করে 2 দিয়ে ভাগ। তার মানে এই যে ত্রিভুজটার এর তিনটে বাহুর দৈর্ঘ্য হলো ABC, তার মানে A + B + C / 2, এটা সমান হলো S, এই দিয়ে চিহ্নিত করা হয়। ত্রিভুজের ক্ষেত্রফল সেটা ক্যাপিটাল ডেল্টা দিয়ে চিহ্নিত করা হয়। আর ত্রিভুজের পরিবৃত্ত, যদি বাইরে দিয়ে একটা বৃত্ত অঙ্কন করা হয়, তাহলে তার যে ব্যাসার্ধ, তাকে বলা হয় পরিব্যাসার্ধ, সেটাকে ক্যাপিটাল R দিয়ে চিহ্নিত করতে হয়। এই ত্রিভুজের ধর্মাবলী চ্যাপ্টারটা পড়তে গেলে আমার এই জিনিস কটা লাগবে, সেই সিম্বল কটা আগে বলে দেওয়া হলো। এবার এখান থেকে দেখো, আমি সাইন সূত্র, ত্রিভুজের সাইন সূত্র বা A/sin A = B/sin B = C/sin C, এইটা আমি প্রমাণ করব। একে সাইন সূত্রও বলা হয়। কি বলছে দেখো, এটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। কেন না, এই ত্রিভুজের তিনটে কোণই সূক্ষ্মকোণ। ধরি ABC একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। A বিন্দু থেকে BC এর ওপর AD লম্ব টানলাম, তাহলে ABD একটা সমকোণী ত্রিভুজ হলো, আর ACD একটা সমকোণী ত্রিভুজ হলো। এখন এই ABD এই ত্রিভুজ থেকে আমি কি পাচ্ছি না, লম্ব বাই অতিভুজ, মানে AD/AB সমান সমান কী হবে না, দেখতেই পাচ্ছ, এইটা যদি লম্ব হয় তাহলে এর সূক্ষ্ম কোণটা কোনটা হবে, বি কোণটা, মানে ABD এই সমকোণী ত্রিভুজটার বি কোণটা যখন নেব তখনই AD হবে লম্ব। তাহলে AD/AB যখন নিচ্ছি তখন সেটাকে আমি কি বলবো, সাইন বি। এই যে বললাম, এই ABC এগুলোকে আমরা কোণ বলে এখানে চিহ্নিত করব। তাহলে সাইন বি সমান সমান কী হবে, AD/AB, এটাকে কোণাকুণি গুণ করলে AD সমান সমান AB সাইন বি। এখন AB এর মান কি, সি, তাহলে AD সমান সমান আমার কী বললো, স্মল c সাইন বি, এটা 1 নম্বর নাম দিলাম। এবার ADC এই ত্রিভুজটা থেকে আমি দেখো পাচ্ছি লম্ব বাই অতিভুজ, মানে AD/AC, AD/AC সমান সমান কী হবে, এটা যখন লম্ব ধরছি তার মানে এই কোণটা নেওয়া হচ্ছে, মানে সাইন সি। তাহলে AD/AC সমান সমান সাইন সি, এও কোণাকুণি গুণ করলে AD সমান সমান AC সাইন সি। তাহলে AD সমান সমান ACর মান কি, বি, তাহলে B সাইন সি, এটা 2 নম্বর হলো। এবার 1 আর 2 নম্বর থেকে আমি কি দেখছি, দুটোই ADর সঙ্গে সমান। তাহলে দুটোই যদি ADর সঙ্গে সমান হয় তাহলে আমি লিখতে পারি C সাইন B সমান সমান B সাইন সি, এটা লিখতে পারি। এবার এটাকে এই B এর নিচে B নিয়ে এসো, তার মানে B/sin B সমান সমান কী হবে, C/sin C, এরকম কোণাকুণি নামিয়ে দাও, দিলে এই জিনিসটা হলো, এটা 3 নম্বর নাম দিলাম। বলছে আবার এই B বিন্দু থেকে ACর ওপর এরম যদি লম্ব টানি, লম্ব টানলে আমি কি প্রমাণ করতে পারবো
ঠিক একই রকম এখানটা দেখো, এগুলো মনে রাখার একটা কৌশল আছে। বি বাই স্মল বি বাই সাইন বি সমান সমান স্মল বি বাই সাইন সি। যখন আমি এ বিন্দু থেকে লম্বটা বিসির ওপর টেনেছি, অতএব এই বি আর সি দিয়ে সম্পর্কটা বেরোবে। তাহলে বি বিন্দু থেকে যদি এসির ওপর আমি লম্বটা টানি, তাহলে যে সম্পর্কটা বেরোবে সেটা কী দিয়ে বেরোবে? এ আর সি দিয়ে। তাই জন্য দেখো বি বিন্দু থেকে এসির ওপর লম্ব টানলেই দেখা যাবে কি এ বাই সাইন এ সমান সমান সি বাই সাইন সি। তাহলে আগেরটা ছিল বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি, এটা বেরোলো এ বাই সাইন সি সমান সমান সি বাই সাইন সি। তাহলে 3 আর 4 থেকে আমরা কি লিখতে পারি না, এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি। এটা দেখো, এটাই সাইন সূত্র। এটা আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজের বেলায় প্রমাণ করলাম। এবার ত্রিভুজটা যদি আমার একটা স্থূলকোণী ত্রিভুজ হয়, দেখতেই পাচ্ছ এ বি সি একটা স্থূলকোণী ত্রিভুজ, যার এই সি কোণটা হলো স্থূলকোণ। তাহলে ধরি এ বি সি একটি স্থূলকোণী ত্রিভুজ। এ বিন্দুতে এবার এই যে ত্রিকোণমিতিতে আমি জানি যে কোনো ত্রিভুজই হোক না কেন আমাকে সেটা সমকোণী ত্রিভুজে কনভার্ট করতে হয়। তাহলে আমি এই এ বিন্দু থেকে এই বিসি এর বাহুটাকে একটু বর্ধিত করে দাও। দেখো ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম, করে আমি লম্বটা টানলাম, তাহলে এই এ বি ডি একটা কী হলো? সমকোণী ত্রিভুজ হয়ে গেল। দেখো এ বি সি একটি স্থূলকোণী ত্রিভুজ। এ বিন্দু থেকে বিসি এর বর্ধিতাংশের ওপর ডি বিন্দুতে এডি লম্ব টানলাম। এবার এর ফলে কি হলো? এই এ বি ডি একটা সমকোণী ত্রিভুজ হলো, আর এই এ সি ডি একটা সমকোণী ত্রিভুজ হলো, কারণ এই কোণটা হলো লম্ব, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে দুটো সমকোণী ত্রিভুজ হলো। এখন দেখো এই যে পুরো কোণটা এ সি বি আর এ সি ডি, এই পুরো কোণটা কত? 180 ডিগ্রি বা পাই। তাহলে এই এ সি ডি কোণটা কী হবে? এই কোণটা যেহেতু সি বিন্দুটা দেখো শীর্ষবিন্দু, তার মানে এই কোণটা হলো সি কোণ। তাহলে এই কোণটাকে আমি কী লিখতে পারি? পাই মাইনাস সি। বোঝা গেছে? এখন ত্রিভুজ এ বি ডি, এই ত্রিভুজটা নিলাম। এই ত্রিভুজ থেকে আমি কি জানি? এটা হলো লম্ব আর এইটা হলো অতিভুজ, মানে এডি হলো লম্ব আর এ বি হলো অতিভুজ। তাহলে এডি বাই এ বি সমান সমান কী হবে? তখন তো এই কোণটা সূক্ষ্ম কোণটা নেওয়া হবে, তার মানে সাইন বি। তাহলে এডি সমান সমান এ বি সাইন সি। এবার এই এ বির মান বসিয়ে দাও কি? সি। তাহলে এডি সমান সমান সি সাইন বি হলো, এটা 1 নম্বর নাম দিলাম। এবার দেখো তাহলে এডি সমান সমান বি সাইন সি হলো। এবার ঠিক একই রকমভাবে এবার এই যে সাইন সিটা করছি, আমায় যে ত্রিভুজ এসিডি নিলাম, ত্রিভুজ এসিডি এই ত্রিভুজটা নিয়েছি। এই ত্রিভুজ এসিডি থেকে আমি কি পাবো না, দেখো এডি বাই এসি সমান সমান কী হবে? সাইন পাই মাইনাস সি। কারণ ওই কোণটা কত ছিল? এই যে কোণটা এইটা ছিল পাই মাইনাস সি, মানে এই এ ডি সি এই ত্রিভুজটার এইটা যদি লম্ব এডি বাই এসি করি সমান সমান কী হবে? এই সাইন এই কোণটা হবে, এই কোণটা হলো পাই মাইনাস সি, মানে সাইন পাই মাইনাস সি। সাইন পাই মাইনাস সি মানে কোন পাদে আছে? 180 মাইনাস সি, মানে সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। আর সেকেন্ড পাদে যদি থাকে সেখানে সাইন কি হয়? পজিটিভ হয়। সেই জন্য দেখো, আর 180 মানে কি হবে? 2 গুণিত 90 ডিগ্রি। 2 গুণিত 90 ডিগ্রি জোড় সংখ্যা, 90 আগে জোড় সংখ্যা হলে কি হয়? পাল্টায় না, তাই সাইন সাইনই থেকে গেল, আর সেকেন্ড কোয়াড্রেন্টে আছে বলে এটা পজিটিভ হলো। তাই জন্য দেখো এডি সমান সমান বেরিয়েছে এসি সাইন সি। এবার এসির মান বসিয়ে দিলাম বি, তাহলে কি হবে না, এডি সমান সমান বি সাইন সি, এটা বেরিয়ে গেল। এটা 2 নম্বর নাম দাও। এবার 1 আর 2 থেকে আমি তাহলে কী পেলাম? সি সাইন বি ইজ ইকুয়াল টু বি সাইন সি। তারপরে এরকম কোনাকুনি নামিয়ে দাও, দিলে এটা বেরোবে। আবার বি বিন্দু থেকে যদি এসি এর বর্ধিতাংশের ওপর ঠিক একই রকমভাবে লম্ব টানো, তাহলে এইটা পাবে, ওই এ সাইন এ সমান সমান সি সাইন সি। এবার এই 3 আর 4 কম্বাইন করলে একসঙ্গে কী হবে? এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি। এটাই সাইন সূত্র। এটা কোন ত্রিভুজের বেলা বেরোলো? এটা হলো স্থূলকোণী ত্রিভুজের বেলা, মানে ত্রিভুজটা যদি স্থূলকোণী হয়।
এইবার আর যদি ত্রিভুজটা সমকোণী হয় তাহলে তখন কী হবে? বলছে ধরো ABC একটা সমকোণী ত্রিভুজ, যার সি কোণটা হলো সমকোণ। এবার এ বিন্দু থেকে BC এর ওপর যদি লম্ব টানি, ধরো ডি বিন্দুতে লম্ব টানলাম, তাহলে সি বিন্দু আর ডি বিন্দুটা কী হয়ে যাবে? এ বিন্দু থেকে BCর ওপর যদি লম্ব টানিস, তাহলে বলছে ডি বিন্দুতে যদি লম্ব টানি তাহলে সি আর ডি কী হয়ে যাবে? সমাপতিত হয়ে যাবে। সমাপতিত হওয়া মানে একই বিন্দুতে মিশে যাওয়া। তাহলে ডি বিন্দু সি বিন্দুতে কী হয়ে যাবে? সমাপতিত হয়ে যাবে। তাহলে ত্রিভুজটা তখন এই ABC ত্রিভুজই থাকবে। এখন ABC ত্রিভুজের এই বি কোণটা যদি নিই, এ কোণটা নিলে কী হবে? এইটা লম্ব আর এইটাও ত্রিভুজ, তার মানে সাইন এ সমান সমান কী হবে? A/C। সেখান থেকে আমি কি লিখতে পারি? এ সমান সমান কোণাকুণি গুণ করলাম C ইন্টু সাইন এ, বা A/sin এ সমান সমান C, এটা 1 নাম্বার নাম দিলাম। ঠিক একই রকমভাবে বিটা যখন নিচে সূক্ষ্মকোণ, তাহলে এইটা হবে লম্ব, AC হবে লম্ব, তার মানে সাইন B সমান সমান হবে B/C, তাহলে B/sin এ সমান সমান হবে কি? C। 1 আর 2 নম্বর এটা পেলাম। এবার 1 আর 2 দেখো, এটা সমানও C, এটা সমানও C, তাহলে আমি কি লিখতে পারি? A/sin A সমান সমান B/sin B সমান সমান C। এখন C কোণটা যখন হচ্ছে তখন C/sin C যদি আমি লিখি, সাইন 90 ডিগ্রি যদি লিখি, সাইন 90 ডিগ্রির মান কত? 1। তার মানে C/1 ছিল, আমি সেইখানে লিখলাম সাইন 90 ডিগ্রি। এখন আমার এই C কোণটাও হলো 90 ডিগ্রি, তাই 90 ডিগ্রির বদলে আমি লিখলাম C। তাহলে কি হয়ে গেল এখানে? A/sin A ইকুয়াল টু B/sin B ইকুয়াল টু C/sin C। এটা সমকোণী ত্রিভুজের বেলাতেও ওই দেখো ত্রিভুজ সূত্র প্রমাণ হয়ে গেল। তাহলে আমার ওই সাইন সূত্র প্রমাণ হলো। আমাকে এইটা সরাসরি দিয়েও বলতে পারে যে A/sin A ইকুয়াল টু B/sin B ইকুয়াল টু C/sin C প্রমাণ করো, বা সাইন সূত্রটি প্রমাণ করে দেখাও। তাও যদি বলে, 3টে ত্রিভুজের বেলাতেই আমাকে কিন্তু দেখাতে হবে যে সূক্ষ্মকোণী ত্রিভুজের বেলা কীভাবে হচ্ছে, স্থূলকোণী ত্রিভুজের বেলায় বা কী করে হচ্ছে, স্থূলকোণী আর সমকোণী ত্রিভুজের বেলায় বা কী করে হচ্ছে। তোমাদের বইয়েতে আছে একসঙ্গে কম্বাইন করে মেশানো, আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে ভাগ করে দিয়েছি। তোমরা খাতায় প্রথমে লিখে নেবে, নিয়ে তারপরে মুখস্থটা করবে। এবার দেখো, এই প্রমাণটাই আমি আবার বিকল্প পদ্ধতিতেও প্রমাণ করতে পারি। সেটা কিভাবে করছি দেখো। বলছে ধরলাম ABC একটা অল্টারনেটিভ মেথডটা কি বলেছে দেখো। বলছে ধরি ABC হলো একটা, আচ্ছা এইখানটা আর একটা জিনিসও আমার বলা হলো না, সেটা হলো A/sin A ইকুয়াল টু B/sin B ইকুয়াল টু C/sin C যদি হয়, সেটাকে আমি অনুপাত আকারেও লিখতে পারি। যেমন A/B/C সমান সমান sin A/sin B/sin C। আচ্ছা, এবার অল্টারনেটিং মেথডটা কী বলছে? বলছে ধরো ABC হলো একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং ও হলো তার পরিকেন্দ্র যেই বলছি, তার মানে ত্রিভুজটার বাইরে দিয়ে একটা বৃত্ত আঁকতে হবে। আর হলো পরিব্যাসার্ধ, বিও যুক্ত করে কি করা হলো না, পরিধির ওপর অবস্থিত আরেকটা বিন্দু ডি বিন্দু পর্যন্ত টেনে দিলাম, দিয়ে CD যোগ করলাম। এখানে ছবিটা দেখো, দেখলেই বুঝতে পারবে। বলছে ABC হলো একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, এই ও হলো তার পরিকেন্দ্র, বিও হলো পরিব্যাসার্ধ, এইটাকে যোগ করে বাড়িয়ে দিলাম ডি বিন্দু পর্যন্ত, পরিধির ওপর অবস্থিত একটা বিন্দু ডি বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিলাম, দিয়ে CD যোগ করলাম। এটা আমি একটা সূক্ষ্মকোণী ত্রিভুজের বেলা ABC হলো একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। কেন না, এর 3টে কোণই সূক্ষ্মকোণ। এবার দেখো বিও মানে কি? পরিব্যাসার্ধ মানে আর, এটাকে ডি পর্যন্ত বাড়িয়েছি, তার মানে BD সমান সমান কী হবে? এটা হলো ব্যাস হয়ে গেল, তার মানে 2BO সমান সমান হলো 2R। হয়েছে, অর্ধেকটা ছিল ব্যাসার্ধ হলো আর, তাহলে ব্যাসটা হবে কত? 2R। এখন BD হলো ব্যাস। এখন এই যে একটা বৃত্তের ব্যাস দিয়ে যদি একটা ত্রিভুজ আঁকা হয়, সেই ত্রিভুজটা কি হয় না, সমকোণী ত্রিভুজ হয়। তাহলে এইটা যেহেতু BD হলো ব্যাস, তাহলে BCD এটা একটা কি অর্ধবৃত্তস্থ কোণ, তাই তো হবে, কারণ ব্যাস আর এই যে ত্রিভুজটা তৈরি হচ্ছে, তার মানে এই কোণটা কী হবে? 90 ডিগ্রি। দেখো BD ব্যাস অথবা BCD হলো 90 ডিগ্রি, কারণ অর্ধবৃত্তস্থ কোণ।
এখন আবার দেখো এই যে বিসি চাপের ওপর, এই যে চাপটার ওপর আমার যেই ত্রিভুজটা বিএসি আর বিডিসি, এরা কি হয়েছে, একই বৃত্তাংশস্থ কোণ। আমি জানি একই বৃত্তাংশস্থ কোণ সমান হয়। এখন এ কোণ যেটা, তাহলে এই ডি কোণটা এটাও সমান হবে। তাহলে এই এ কোণটাকে যখন আমি এ দিয়ে চিহ্নিত করছি, তার মানে এই কোণটাও কী হবে, এ হবে। বুঝে গেল? এইবার আমি এই সমকোণী ত্রিভুজটা নেব, মানে বিসিডি এই ত্রিভুজটা নিলাম। বলছে বিসিডি, আচ্ছা এই কোণটা, এই যে বিএসি আর বিডিসি এই কোণগুলো কি সমান, এটা সমান কি হবে, এ কোণ। এখন বিসিডি এই সমকোণী ত্রিভুজটা থেকে আমি পাচ্ছি, তার মানে এই কোণটা হলো 90 ডিগ্রি। তাহলে বিসি বাই বিডি মানে লম্ব বাই অতিভুজ, এইটা যদি করি, এখানে লম্ব যদি আমি বিসি নিই, তার মানে এই সূক্ষ্মকোণটা নেওয়া হচ্ছে, এই সূক্ষ্মকোণটার নাম কি, এ, তাই তো। তাহলে বিসি বাই বিডি সমান সমান হবে সাইন বিডিসি। এই বিডিসি কোণ সমান আবার ধরেছি এ, এই যে এক্ষুনি রয়েছে এখানে এ, তাহলে এইটা হলো বিসি মানে হলো এ, আর এই বিডি মানে হলো 2r। তাহলে এ বাই 2r সমান সমান কী হলো, সাইন এ। তাহলে এ বাই সাইন এ সমান সমান কী বেরোলো, এ বাই সাইন এ সমান সমান বেরোলো 2r। বলছে এই একইভাবে আবার যদি ও এ যোগ করে, এইটা যেমন বিও যোগ করে বাড়িয়ে দিয়েছিলাম ডি বিন্দু পর্যন্ত, ঠিক একই রকমভাবে এওকে যোগ করে যদি বাড়িয়ে দিয়ে যদি এরকম করি, তাহলে আমরা কি পাবো না, সেখান থেকে আমি প্রমাণ করতে পারবো। এইখানে যেমন বেরোলো এ বাই সাইন এ সমান 2r, ওখান থেকে আমার বেরোবে বি বাই সাইন বি সমান 2r। ঠিক একই রকমভাবে সি বাই সাইন সি সমান 2r বেরোবে। তাহলে আমি দেখলাম প্রত্যেকটাই 2r, তার মানে এ বাই সাইন এ ইজ ইকুয়াল টু বি বাই সাইন বি ইজ ইকুয়াল টু সি বাই সাইন সি। এইটাই আমার সাইন সূত্র ছিল, এইটা সমান আমার বেরোলো 2r। বুঝে গেল? এটা হলো কিসের বেলা বললাম না, সূক্ষ্মকোণী ত্রিভুজের বেলায় যদি পরিবৃত্ত আঁকা থাকে, হয়েছে। এবার বলছে ত্রিভুজটা যদি স্থূলকোণী ত্রিভুজ হয়, দেখো এ বি সি যদি একটা স্থূলকোণী ত্রিভুজ হয়, এইটা কিন্তু কেন্দ্র ও, আমি একটা এ বি সি একটা স্থূলকোণী ত্রিভুজ আঁকলাম, তার এ কোণটা হলো স্থূলকোণ, হয়েছে। বলছে আমি একটা স্থূলকোণী ত্রিভুজ আঁকলাম, ও হলো তার পরিকেন্দ্র, যেখানে ও হলো পরিকেন্দ্র, তার মানে বিও হলো আর বিডি হলো 2r। এবার আমরা কি দেখতে পাচ্ছি, দেখো এই বিসি যোগ করলাম, বিসি তো এবিসি তো ত্রিভুজটা ছিল, এই বিডি যোগ করলাম, আর এই সিডি এখানে লম্ব টেনেছি, হয়েছে। এবার এইটা একটা এ বি ডি সি একটা বৃত্তস্থ চতুর্ভুজ হলো। এখন এই এ কোণটা আর ডি কোণটা এই দুটো যোগফল কী হবে, 180 ডিগ্রি। আমরা জানি বৃত্তস্থ কোণ পরস্পর কী হয়, সম্পূরক কোণ হয়। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়। তাহলে এই কোণটা যদি এ কোণ হয়, এই কোণটা কত হবে, পাই মাইনাস এ হবে, এই দেখো, হয়েছে। এবার আমি এই বিডিসি এই ত্রিভুজটা নিলাম, এই ত্রিভুজের এইটা 90 ডিগ্রি, এই যে এই কোণটা 90 ডিগ্রি, এটা আমি লম্ব টেনেছি, তাহলে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এবার দেখো বিসি বাই বিডি যদি হয়, তাহলে কী হবে, সাইন বিডিসি। এবার এই কোণটার মানে কি, পাই মাইনাসে, তাহলে আমি লিখলাম বিসি মানে কত, এ বাই 2r সমান সমান হবে সাইন পাই মাইনাস এ। সাইন পাই মাইনাস এ মানে সেই সেকেন্ড কোয়াড্রেন্টে, এবং এইটা যেহেতু পাই মানে 2 × 90 ডিগ্রি, অতএব সাইনই থেকে যাবে, আর এটা সেকেন্ড কোয়াড্রেন্টে বলে পজিটিভ থাকবে, মানে সাইন এ হবে। তাহলে এ বাই 2r সমান সমান কী হলো, সাইন এ হলো। ঠিক একই রকমভাবে দেখো, তাহলে এ বাই সাইন এ সমান সমান কী হলো, 2r হলো। একইভাবে ওই এ ও যুক্ত করে বর্জিত করলে এই আগের মতোই ভাষাটা, পরিবৃত্তের ওপর যদি ই বিন্দুতে ছেদ করে, তাহলে তখন তুমি এইগুলো পাবে, বি বাই সাইন বি সমান 2r, সি বাই সাইন সি সমান 2r। তাহলে এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইজ ইকুয়াল টু সি বাই সাইন সি সমান সমান 2r হলো। এটা হলো যদি একটা ত্রিভুজ পরিবৃত্ত হয় এবং ত্রিভুজটা যদি স্থূলকোণী ত্রিভুজ হয়, তখন তার সাইন সূত্র এইভাবে প্রমাণ হবে। বলছে ধরি এবিসি একটা সমকোণী ত্রিভুজ, ত্রিভুজটা যার এবিসি, এবার দেখতে পাচ্ছ সমকোণী ত্রিভুজ এবং এটা পরিবৃত্ত হবে, তার মানে এটা হবে ব্যাস, বিসি হলো ব্যাস, আর এইটা হলো অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তাহলে বিএসি এটা সমকোণ হবে, যেখানে আর হলো এর পরিব্যাসার্ধ আর বিও
হলো পরিব্যাসার্ধ আর বিসি হলো ব্যাস মানে 2r। এখন বিএসি সমান সমান কী হবে 90 ডিগ্রি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এখন এবিসি ত্রিভুজ থেকে আমি কি পেলাম 2r সমান কি এ, তো এই এ কোণের বিপরীত বাহুটা কি স্মল এ, তার মানে 2r সমান সমান এ সমান সমান কী হবে এ বাই 1 মানে সাইন 90 ডিগ্রি লিখতে পারি। এখন এই 90 ডিগ্রি মানে এই কোণটা 90 ডিগ্রি, তার মানে এ বাই সাইন এ, যেহেতু এ কোণ 90 ডিগ্রি। ঠিক একই রকমভাবে পাবো 2r সমান সমান বি বাই সাইন বি এবং 2r সমান সমান সি বাই সাইন সি। তাহলে এ বাই সাইন এ সমান সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি সমান সমান হলো 2r। এইটা যদি অনুপাতে আমরা আগের বছর টেনে করেছি, এ সমান সমানটা হলো কী হবে 2r ইন্টু সাইন এ, বি সমান সমান 2r ইন্টু সাইন বি আর সি সমান সমান 2r ইন্টু সাইন সি। এইভাবেও লেখা যেতে পারে। অঙ্ক করতে গিয়ে দেখবে এই ফর্মুলাগুলো ভীষণভাবে কাজে লাগবে। হয়েছে? এবার তাহলে আবার এটা লিখতে পারি সাইন এ সমান সমান কী হবে এ বাই 2r, সাইন বি সমান সমান বি বাই 2r আর সাইন সি সমান সমান সি বাই 2r। এই যে বললাম অঙ্ক করতে গেলে এই অঙ্কগুলো খুবই তোমাদের ফর্মুলাগুলো কাজে লাগবে। আমরা এতক্ষণ তাহলে সাইন সূত্র প্রমাণ করলাম। সেটা হলো যদি ত্রিভুজটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজের বেলায় প্রমাণ করলাম। আর যদি ত্রিভুজটা সূক্ষ্মকোণী, স্থূলকোণী, সমকোণী ত্রিভুজটা পরিবৃত্ত হয়, তাহলে তখন কীভাবে সাইন সূত্র প্রমাণ করা যায় সেটাও আমরা করলাম। এগুলো কিন্তু পরীক্ষা আসে, তোমাদের কিন্তু এগুলো করে ফেলতে হবে ওই প্রমাণগুলো। এইবার দেখো যেটা পড়ব সেটা হচ্ছে যে কোনো ত্রিভুজ, ধরো এবিসি একটা ত্রিভুজ, সেটা সূক্ষ্মকোণীয় হতে পারে, স্থূলকোণীয় হতে পারে, সমকোণী ত্রিভুজ হতে পারে। সেখান থেকে আমি জানি এ কোণের বিপরীত বাহুটা হলো স্মল এ, বি কোণের বিপরীত বাহুটা হলো স্মল বি, সি কোণের বিপরীত বাহু হলো স্মল সি। তাহলে সেখান থেকে আমি এই তিনটে সূত্র প্রমাণ করতে পারবো। কি বলেছে এ সমান সমান বি কস সি প্লাস সি কস বি। এখানে মনে রাখার কৌশলটা দেখো, এ যখন অন্য দুটো বাহু কী কী আছে বি আর সি, তাহলে বি এর সঙ্গে কস সি, এই সিটা হলো কোণ আর এই স্মল সিটা হলো বাহু। তাহলে বি কস সি প্লাস সি কস বি। এ সমান দেখো এই দিকটা যে এ আছে ডান দিকে কোনো এ নেই, এখানে একটা বাহু একটা কোণ, একটা বাহু একটা কোণ আর কসের সঙ্গে গুণ আছে। তাহলে এ সমান সমান বি কস সি প্লাস সি কস বি, বি সমান সমান ঠিক একই রকমের সি কস এ প্লাস এ কস সি, আর সি সমান সমান হলো এ কস বি প্লাস বি কস সি। এবার প্রমাণটা করছি। ধরো এ বি সি একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, সেই ত্রিভুজ থেকে আমি কি পাই না এ সমান সমান আমি দেখতেই পাচ্ছি, দেখো এই পুরো কোণ বাহুটা তো এ, তাহলে এ সমান আমি কি লিখতে পারি বিডি প্লাস ডিসি লিখতে পারি। তো এটা 1 নম্বর নাম দিলাম। এবার এ বি ডি এই সমকোণী ত্রিভুজটা নিলাম। সমকোণী ত্রিভুজের বিডি হলো ভূমি আর এডি হলো এবি হলো তার অতিভুজ। তার মানে বিডি বাই এবি এটা মানে হলো কি ভূমি বাই অতিভুজ, মানে কস বি, কস বি কোনটা। তাহলে বিডি সমান সমান এ বি কস বি, এই এ বি মানে হলো সি, তাহলে বিডি সমান সমান হলো সি কস বি। এবার এ সি ডি এই সমকোণী ত্রিভুজটা নিলাম। এর দেখো এইটা হলো ভূমি আর এটা হলো অতিভুজ, তাহলে ডিসি বাই এসি সমান সমান কী হবে না কস সি, তাহলে ডিসি সমান সমান এসি কস সি, এসি মানে হলো বি কস সি। এবার এইখান থেকে আমি বিডির মান পেলাম, এখান থেকে ডিসির মান পেলাম, এইটা আমি 1 নম্বরে নিয়ে গিয়ে বসিয়ে দেবো। তাহলে এ সমান সমান কী হবে, এই যে বিসি সমান সমান কী ছিল সি কস, দেখতেই পাচ্ছ এইখানে মানটা আমি বিডির মান বেরিয়েছে হলো সি কস বি, তাই আমি বসিয়ে দিলাম সি কস বি প্লাস, আর এর মান বেরোলো বি কস সি, তাই প্লাস বি কস সি। তাহলে এই বিসি সমান ছিল হলো এ, তাহলে এ সমান বেরোলো বি কস সি প্লাস সি কস বি। এইটাকে আগে লিখলাম, এটাকে পরে লিখলাম বিসি বলে। এটা আগে লিখলেও হবে, অসুবিধা কিছু নেই। ঠিক একই রকমভাবে আমরা পাবো বি সমান সমান সি কস এ প্লাস এ কস সি আর সি সমান সমান এ কস বি প্লাস বি কস সি। তিনটে প্রমাণ করার দরকার নেই, একটা প্রমাণ করে দিয়ে বাটটা অনুরূপভাবে পাই বলে লিখলেও হবে। এটা আমার পেলাম আমি
সূক্ষ্মকোণী ত্রিভুজের বেলায়। এবার স্থূলকোণী ত্রিভুজের বেলায় যদি হয়, ছবিটা তো তোমাদের এতক্ষণ রপ্ত হয়ে যাওয়ার কথা। ঠিক একই রকমভাবে দেখো, ABC যদি স্থূলকোণী ত্রিভুজ হয়, তাহলে BC মানে হলো A সমান সমান কি BC। এবার এই পুরো বাহুটা কি BD, এই BC সমান সমান আমি কী লিখতে পারি, BD মাইনাস DC লিখতে পারি বা CD লিখতে পারি। এটা 1 নম্বর নাম দিলাম। এবার ABD এই সমকোণী ত্রিভুজটা নিলাম, যার BD হলো ভূমি আর এইটা হলো AB হলো অতিভুজ। তাহলে BD বাই AB সমান সমান কী হবে, cos B। তাহলে BD সমান সমান AB cos B। এই BD এর মান BD সমান সমান কী হবে, C cos B হয়ে গেল। ঠিক একই রকমভাবে পাতা দেখো, CD বাই AC সমান সমান তাহলে কী বেরোলো, ওই কোণটা যেটা ছিল আগের পাতে দেখো, এই যে কোণটা, এই কোণটা হলো কি পাই মাইনাস সি হয়েছে। এবার ACD এই ত্রিভুজটা আমি নিলাম। ACD ত্রিভুজের দেখো, ACD এই ত্রিভুজের CD হলো ভূমি বাই অতিভুজ মানে AC। CD বাই AC সমান সমান কী হবে, cos পাই মাইনাস সি। এবার cos পাই মাইনাস সি মানে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত। এটা যেহেতু 2 × π/2, তাই জন্য কসটা পাল্টাবে না, কসই থাকবে, কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ। এ দেখো, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তাই জন্য আমি এটা লিখলাম মাইনাস cos c। তাহলে CD সমান সমান কী বেরোলো, মাইনাস B cos c। এইবার ওই যে 1 নাম্বারটা ছিল সেইখানে নিয়ে গিয়ে মানটা বসিয়ে দাও। তাহলে A সমান সমান কী হবে, C cos B মাইনাস B মাইনাস সি। এবার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে A সমান সমান C cos B প্লাস B sin C। ঠিক একই রকমভাবে অন্য দুটো আমি প্রমাণ করতে পারবো। এইবার ত্রিভুজটা যদি সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজ হলে কী হবে, A সমান সমান BC। দেখো, A সমান সমান BC সমান সমান আমি কি লিখতে পারি, AB বাই মানে cos B সমান সমান কী হবে, ভূমি বাই অতিভুজ। তার মানে BC বাই AB, এটা গুণ করে দিয়েছি, BC সমান সমান AB cos B। তাহলে সমান সমান AB মানে কি C cos B। তাহলে A সমান সমান C cos B প্লাস B cos C আমি লিখতে পারি, কেন না C কোণটা 90 ডিগ্রি, তাই জন্য B ইন্টু cos C মানে 90 ডিগ্রি মানে কত, 1 তো, সরি cos 90 ডিগ্রি মানে কত, 0 তো। তাহলে এটা কিছুই ছিল না, তার বদলে এটা আমি ওই ফর্মুলাটা আনার জন্য লিখলাম। তাহলে A সমান সমান কী হবে, C cos B প্লাস B cos C। ঠিক অনুরূপভাবে পাবো B সমান সমান C cos A প্লাস A cos C, C সমান সমান A cos B প্লাস B cos C। বোঝা গেছে। এইবার দেখো, এই যে সূত্র তিনটে আমরা করলাম, তাহলে A সমান সমান কী করলাম না B cos C প্লাস C cos B, B সমান সমান C cos A প্লাস A cos C, আর C সমান সমান A cos B প্লাস B cos A। এই যে সূত্র তিনটে আমরা করলাম, এই সূত্র তিনটে যদি বিকল্প পদ্ধতিতে করা হয়, মানে যদি ত্রিভুজটা সেই পরিবৃত্ত হয়, তাহলে তখন কী হবে, যে কোনো ত্রিভুজ ওখানে সেটা সূক্ষ্মকোণীয় হতে পারে, সমকোণীয় হতে পারে, স্থূলকোণীয় হতে পারে। ABC থেকে আমরা কী পাবো, A বাই সাইন A সমান সমান B বাই সাইন B সমান সমান C বাই সাইন C সমান সমান 2R। এটা আমি আগেই প্রমাণ করেছি সাইন সূত্র থেকে। তাহলে A সমান সমান কী হবে, 2R সাইন A, B সমান সমান 2R সাইন B, C সমান সমান 2R সাইন C। এইবার দেখো, B cos C প্লাস C cos B এইটা সমান সমান আমি লিখে এখানে মানটা বসিয়ে দিলাম। B এর মান কি 2R সাইন B cos C ছিল, প্লাস C এর জায়গায় লিখলাম 2R সাইন C cos B, 2R কমন নিলাম, তাহলে এটা একটা সাইন A প্লাস B এর ফর্মুলা পড়ে গেল, সাইন B প্লাস C। এবার সাইন B প্লাস C আমরা জানি একটা ত্রিভুজের A প্লাস B প্লাস C সমান 180 ডিগ্রি মানে পাই, তাহলে B প্লাস C সমান সমান পাই মাইনাস A। তাহলে 2R সাইন B প্লাস C এর জায়গায় লিখলাম পাই মাইনাস A। পাই মাইনাস A মানে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত, যেহেতু 2 × 90 ডিগ্রি বলে সাইনই থাকলো, আর এটা সেকেন্ড কোয়াড্রেন্টে বলে পজিটিভ হলো। তাহলে 2R সাইন A, এটা সমান 2R সাইন A মানে কি আবার A। তাহলে A সমান সমান দেখো এটা প্রমাণ হলো। তাহলে বাকি দুটো আমি একই রকমভাবে করতে পারবো। এইবার দেখো, যেটা করব সেটাকে বলা হয় কোসাইন সূত্র। কোসাইন সূত্র মানে বুঝতেই পারছো, কস দিয়ে আসবে। কোসাইন সূত্র কি বলছে
না এ স্কোয়ার সমান সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc কস এ, বা কস এ সমান সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। মানে এটা ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে কস এর সমান সমান এইটা বেরিয়েছে। বাকি দুটো এরকম হবে। বলছে দেখো কিভাবে প্রমাণ করছি, না এবিসি যদি একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ হয় তাহলে এই এবিডি একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো। এই সমকোণী ত্রিভুজের আমি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি জানি, না অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। দেখো এবি স্কোয়ার সমান সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এখন এবি মানে হলো সি স্কোয়ার সমান সমান এডি স্কোয়ার, আর এই বিডি সমান সমান আমি লিখতে পারি বিসি মাইনাস ডিসি, তাহলে এই বিডি বেরিয়ে যাবে। তাই বিসি মাইনাস ডিসি তার হোল স্কোয়ার, এটা 1 নম্বর নাম দিলাম। এইবার দেখো এই এ ডিসি এই ত্রিভুজটা থেকে আমি কি পাচ্ছি, না এডি বাই এসি মানে লম্ব বাই অতিভুজ সমান সমান কী হবে সাইন সি। তাহলে এডি সমান সমান বি ইন্টু সাইন সি। এসি মানে কত, সরি বিসি এডি এডি বাই এসি, এডি বাই এসি সমান সমান সাইন সি। এখন এসি সমান সমান কত বি, তো তাহলে এডি সমান সমান বি সাইন সি। তাহলে ডিসি বাই এসি এই ভূমি বাই অতিভুজ মানে ডিসি বাই এসি যদি করি তাহলে সেটা সমান সমান কী হবে কস সি। তাহলে ডিসি সমান সমান বি ইন্টু কস সি। তাহলে 1 নম্বর সমীকরণে আমি এই বিসি আর ডিসি আর এডি এদের মানগুলো বসিয়ে দিলাম। তাহলে সব মান কটাই বসিয়েছি। মান কটা বসানোর পরে দেখো এবি স্কোয়ার মানে এখানে আমার কী বেরিয়েছে, না সি স্কোয়ার, আর এবি স্কোয়ার মানে সি স্কোয়ার, আর এডি মানে হলো বি সাইন সি তার হোল স্কোয়ার, প্লাস বিসি মানে হলো এ মাইনাস ডিসি মানে বেরোলো আমার হলো বি কস সি তার হোল স্কোয়ার। এইটা দেখো বি স্কোয়ার সাইন স্কোয়ার সি, আর এটা হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, এটা করলাম। এবার এই দুটো থেকে আমি বি স্কোয়ার কমন নিলাম, তাহলে সাইন স্কোয়ার সি প্লাস কস স্কোয়ার সি হলো, এটা সমান হলো 1 প্লাস এ স্কোয়ার আর হলো মাইনাস 2bc কস সি। এবার তাহলে সেখান থেকে আমার বেরোলো সি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস সি। আর কস সি যদি ওদিকে নিয়ে যাও তাহলে দেখতেই পাচ্ছ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সি স্কোয়ার এদিকে আসলে মাইনাস সি স্কোয়ার বাই 2ab। এটাই হলো কোসাইন সূত্র, এটা আমি প্রমাণ করলাম। এটা হলো সূক্ষ্মকোণী ত্রিভুজের বেলা দেখালাম। এখন যদি ত্রিভুজটা আমার স্থূলকোণী ত্রিভুজ হয় তাহলে ঠিক ওই একই রকমভাবে আমার আসবে। তোমাদের বুঝতে দেখো কিছু অসুবিধা হবে না, এখানে পরপর দেখলেই বুঝতে পারবে এবিসি হলো স্থূলকোণী ত্রিভুজ। এবার স্থূলকোণী ত্রিভুজের বেলা এবার এবিডি আমি কি এবিডি সমকোণী ত্রিভুজ আর এসিডি সমকোণী ত্রিভুজের থেকে কি নেব, দেখো এবিডি সমকোণী ত্রিভুজের কী হবে এবি স্কোয়ার মানে এটা হলো অতিভুজ সমান সমান কী হবে এডি স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে বিডি স্কোয়ার। এখন এডি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার সমান সমান এডি স্কোয়ার প্লাস এই যে বিডিটা আমি কি লিখতে পারি বিসি প্লাস সিডি তার হোল স্কোয়ার। এবার এইখান থেকে আমি মানগুলো বসাবো। এডি বাই এসি সমান সমান কী হবে, এডি বাই এসি সমান সমান কী হবে সাইন পাই মাইনাস সি। তাহলে এডি সমান সমান এসি ইন্টু সাইন পাই মাইনাস সি। দেখো সাইন পাই মাইনাস সি এই মানটা বসালে পরে কী হবে না এডি সমান সমান বি সাইন সি। আবার দেখো এডি বাই এসি সমান সমান কী হবে কস পাই মাইনাস সি। কস পাই মাইনাস সি হলে পরে এটা মাইনাস এসে যাবে। এবারটা দেখো সিডি সমান সমান হলো এসি কস পাই মাইনাস সি। এবার কস পাই মাইনাস সি মানে হলো মাইনাস কস সি আর এসি মানে বি, তাহলে মাইনাস বি কস সি। এবার ওইটা নিয়ে গিয়ে 2 নম্বর সমীকরণটা বসিয়ে দাও, দিলেই দেখবে তোমার এরকম পড়ে যাবে। তারপরে ফর্মুলা পড়বে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন করলে এটা চলে আসবে। এবার যদি সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজের বেলায় কী বলছে দেখো, ধরি এবিসি সমকোণী ত্রিভুজ, এবিসি সমকোণী ত্রিভুজ থেকে কী পাবো আমি এই যে অতিভুজের স্কোয়ার মানে এবি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার মানে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবার এসি এইটা মানে হলো সি স্কোয়ার সমান সমান তাহলে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার হয়েছে। এবার আমার সূত্রটা আনার জন্য আমি এর সঙ্গে একটা মাইনাস 2ab কস সি যোগ করলাম, কারণ কি কস সি সমান সমান 0, 0-এর সঙ্গে এটা গুণ করলে শূন্যই থাকে, তার মানে এটাই হবে। তাহলে সেখান কেন আনলাম না ফর্মুলাটা আনার জন্য। তাহলে কস সি সমান সমান হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab।
এই তিনটেকে একসঙ্গে বাকি দুটো সূত্রও আমি একই রকমভাবে প্রমাণ করতে পারবো। তাহলে আমার এইগুলোকে কি বলা হবে? কোসাইন সূত্র। এবার সাইনের সমান সমান আমি কি পেয়েছি না a/2r, এবং কস এ সমান সমান আমি কি পেলাম b² + c² - a²/2bc। এই তো পেলাম, মানে পরিবৃত্তের ফর্মুলাটা দিয়ে সাইনের সমান সমান a/2r। এবার দেখো এটা সাইনে, এটা কসে, এটা যদি আমি বাই করি তাহলে ট্যান এ সমান সমান কী হবে সাইন a/ কসে সমান সমান এটা বাই এটা, এটা করলে কি হবে 2 কেটে গেল, তার মানে এই বিসি ওপরে উঠে গেল, তার মানে abc/r ইন্টু b² + c² - a²। এটা হলো তাহলে ট্যান এ সমান সমান এটা বেরোলো, ঠিক একই রকমভাবে পাবো ট্যান বি সমান সমান বেরোবো, ট্যান সি সমান সমানও আমি পাবো। এই সূত্রগুলো তোমাকে করে রাখতে হবে, কারণ কি পরবর্তীকালে তোমার অঙ্ক করতে গেলে ফর্মুলাগুলো লাগবে। এবার দেখো যে কোনো একটা ত্রিভুজের আমি কি করতে পারি না, যে কোনো একটা ত্রিভুজের প্রমাণ করতে পারি যে সাইন a/b, মানে অংশকোণে যেটা করেছিলাম a/b সমান সমান ত্রিভুজ s - b ইন্টু s-c/bc। এই সূত্র তিনটেও আমি প্রমাণ করতে পারি, যেখানে 2a সমান সমান a + b + c, মানে সেখানে হলো অর্ধ পরিসীমা। দেখো এই সূত্রগুলো কিভাবে প্রমাণ করছি না, ABC একটা যদি সূক্ষ্মকোণী ত্রিভুজ, একটা স্থূলকোণী ত্রিভুজ হলে ছবিটা এরকম হবে, সমকোণী ত্রিভুজ হলে এরকম হবে। যে সূক্ষ্মকোণী, স্থূলকোণী, সমকোণী ত্রিভুজ যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে 2a সমান সমান কী হবে a + b + c, কারণ এই বাহুটা a, এটা b, এটা c, এই যে a কোণের বিপরীত বাহু a, b কোণের বিপরীত বাহু b, আর c কোণের বিপরীত বাহু c বলছে, তখন a সমান সমান কী হবে a + b + c/2। এখন s - b, মানে এইদিকে বাঁ দিকে যদি একটা বি বাদ দিই, এদিকেও একটা বি বাদ যাবে, এটা ক্যালকুলেশন করলে হবে দেখো a + c - b/2। এইবার এইটাকে আমি বাঁ দিকে নিয়ে এলাম, তাহলে 2 × s - b হবে। ঠিক একই রকমভাবে s - c করলেও এই হিসাব করলে আমার কী বেরোবে a + b - c সমান সমান 2 × s - c। এখন আমরা জানি যে কসের সমান সমান, এই যে পেলাম একটু আগে কোসাইন সূত্র b² + c² - a²/2b। এবার এর আগে আমি 1 - cos এ করলাম, তাহলে এই দিকে 1 - এটা হবে, এটা ক্যালকুলেশন করলে 2bc - b² - c² + a²/2bc হবে, আর এটা হবে, এটা ফর্মুলা পড়ে গেল 2 sin² a/2, 2 sin² a/2 এদিকে রাখলাম, আর এদিকে দেখো এইখানটা থেকে একটা যদি মাইনাস কমন নিই, তাহলে a² - b² - 2bc + c²/2bc হবে। এবার এটা ফর্মুলা পড়েছে b - c তার হোল স্কয়ারে, এবার a² - b² ফর্মুলা a + b × a - b লিখে ফেললাম। তাহলে আমি কি পাবো, ও পাশে দেখো ওইদিকে 2 কেটে যাবে, এবং আমি মানটা বসিয়ে দিলাম। ওই যে মানটা আগে বের করেছিলাম 2 × s - c আর 2 × s - b/2bc। এবার ওপর নিচে একটা 2 কাটলো, আর ও পাশের একটা 2 এর সঙ্গে 2 কাটলো, আর এবার ওপর নিচে 2 কাটলো, তাহলে sin² a/2 সমান সমান কী বলো s - b × s - c বাই, এটা c হবে, s - c ইন্টু, এটা s - c হবে, s - c ইন্টু, এখানটা একটু ভুল হয়ে গেল, s - c এটা s - c হবে, এটাও s - c হবে, তাহলে s - c ইন্টু s - b/bc, এটা হবে তাহলে স্কোয়ার তুললে পরে হবে প্লাস মাইনাস s - b বাই বিসি। এইবার দেখো আমাকে এটা যেহেতু প্লাস মাইনাস লিখলাম, আমাকে সঙ্গে সঙ্গে বের করতে হবে মানটা প্লাসে থাকবে না মাইনাসে থাকবে না। এখন এর মানটা কি আছে 0 থেকে পায়ের মধ্যে। এখন এটাকে যদি দুপাশটায় আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে 0 <b/2 π/2, তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি π/2 মানে 90 ডিগ্রি, মানে a/2 এর মান, এখানে কোনটা কি a/2 আছে, তো তাহলে a/2 এর মান হলো 0 থেকে 90 এর মধ্যে। 0 থেকে 90 এর মধ্যে কোনো মান থাকলে সেটা কোন পাদে আছে না প্রথম পাদে আছে, প্রথম পাদে সবাই পজিটিভ, অল পজিটিভ, তাহলে সাইন a/2 কী হবে ধনাত্মক হবে, তাহলে এই মানটা ঋণাত্মকটা নেওয়া যাবে না। সাইন a/2 সমান সমান √s - c বাই, এইটাও হবে s - c, s - c ইন্টু s - b/bc।
এবার 2 এবং 3-এর সূত্রটাও একই রকমভাবে প্রমাণ করা যাবে। এইগুলো আমরা সব বের করলাম, সাইন a/2, সাইন b/2, সাইন c/2। এখন যদি cos a/2, cos b/2, cos c/2 সমান প্রমাণ করতে পারলে cos a/2 সমান সমান √s - a/bc। এইখানে দেখো মনে রাখার কৌশল কিন্তু এইগুলো, এই দেখো এই যখন সাইন a/2 বের করব তখন এই দিকটা দুটোই হবে b আর c, মানে s - b, s - c, নিচে হবে bc, মানে এই দিকটা সব bc দেয়া থাকবে। আর কসের বেলাতে দেখো যখন cos a/2 হবে তখন ওপরটা a হবে, নিচটা হবে bc, s × s - a/bc। কীভাবে প্রমাণ করছি দেখো, ঠিক একই রকমভাবে 2s সমান সমান a + b + c, তাহলে এ সমান কত হবে বেরোলো, s - a সমান সমান বের করলে আগের মতোই ক্যালকুলেশন করে বের করা হলো, দিয়ে আমার তাহলে b + c - a সমান সমান বেরোলো 2 × s - a। এখন cos এর সমান সমান আমার ফর্মুলা কি, b² + c² - a² / 2 bc। এখন ওই আগের মতোই করব, আগেরটা করেছিলাম 1 - cos এ করেছিলাম, এটা করব 1 + cos এ সমান সমান কী হবে 1 + b² + c² - a² / 2 bc, দিয়ে এই দিকটা হবে 2 cos² a/2, আর এদিকটা ক্যালকুলেশন করলে দেখো ওই যে b + c তার হোল স্কোয়ার - a² হবে, এটাকে a + b × a - b তে করলাম, মানটা বসিয়ে দিলাম যে a + b + c মানে 2s, আর এটা হবে 2 × s - a/2 bc। এবার এগুলো যে দুইগুলো কাটলে আমার এটা সেই একই রকমভাবে ± আসবে। এবার ওই একই মান এটাও দেখো প্রথম পাদে আছে, তার মানে এটা হলো ধনাত্মক মানটা নেওয়া হবে, এটা নেওয়া হবে। তা ঠিক সাইন আর cos, সাইন a/2 বের করলাম, cos a/2 বের করলাম, তাহলে সেখান থেকে আমি tan a/2, tan b/2, tan c/2 এর মান বের করতে পারবো। এইবার আর একটা জিনিস যেটা রয়েছে এটাই তোমাদের শেষ, দেখো ত্রিভুজের tan b - c/2 সমান সমান b - c/b + c × cot a/2। এইটাকে বলা হবে আবার ট্যানজেন্ট সূত্র। ট্যানজেন্ট সূত্র অনুযায়ী আমরা কি দেখতে পাচ্ছি দেখো, আমরা প্রথমেই জানি যে সাইন সূত্র থেকে কী পেয়েছিলাম, b/sin b সমান সমান c/sin c, তাহলে b/c সমান সমান sin b/sin c। এবার এখান থেকে আমি যোগ ভাগ করলে আমার এইটা আসবে, ওপরটা দেখো ফর্মুলা পড়ে গেছে sin c - sin d এর, নিচে হলো sin c + sin d এর, এইটা করলে আমার এই জিনিসটা আসবে, এখানে b + c এসছে, এবার a + b + c সমান পাই, তাহলে a + b দুপাশে আমি 2 দিয়ে ভাগ করলাম, তাহলে b + c/2 সমান সমান হবে π/2 a/2, এখানে মানটা বসালাম, এইটা হয়ে গেল cos/sin ছিল, তাই এটা হচ্ছে cot, আর এটা sin/cos হয়েছিল মানে tan হয়েছে, এইখানটায় আমি বসলাম tan বেরোলো, এইটাকে আমি যদি বাই করি তাহলে cot এটা হবে, দিয়ে কোনাকুনি গুণ করলেই আমার দেখো ট্যানজেন্টের সূত্র বেরিয়ে গেল। ঠিক একই রকমভাবে অন্য দুটো আমি প্রমাণ করতে পারবো। এইবার দেখো এটাই লাস্ট, তোমাদের ত্রিভুজের ক্ষেত্রফল যদি ডেল্টা হয়, এইটাকে ডেল্টা চিহ্ন করে, ডেল্টা সমান সমান হাফ BC sin A = হাফ CA sin B, হাফ AB sin C। এখানে কিন্তু অনেকগুলো এই চ্যাপ্টারে ফর্মুলা আছে, এগুলো কিন্তু ভালো করে মুখস্থ করতে হবে। মনে রাখার কৌশল দেখো, এটা BC যখন তখন sin A, এটা CA যখন তখন sin B, এটা AB যখন তখন sin C। ডেল্টা সমান সমান এইটা তোমরা আগে করেছিলে s × s - a × s - b s - c তার √, এটাকে ব্রহ্মগুপ্তের ফর্মুলা বলা হয়। R = ABC/4 ডেল্টা। এই সব সূত্র কটা আমাকে প্রমাণ করতে হবে। দেখো একটা যদি সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এখান থেকে আমি AD সমান সমান দেখো এটার বেলায় কী হবে, বলছে ABC সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে AD/BC, AD/BC এই ত্রিভুজটাই যদি নিই, এই AD হলো লম্ব আর BC হলো ভূমি, AC হলো অতিভুজ, তাহলে AD/AC সমান সমান কী হবে sin C হবে, তাহলে AD সমান সমান B sin C। এখন ত্রিভুজটার ক্ষেত্রফল কী হবে, হাফ × ভূমি × উচ্চতা, হাফ × এখানে ভূমি মানে কি BC আর উচ্চতা মানে কি AD। এবার এদের মানগুলো বসিয়ে দেওয়া হলো, B × sin C, এই যে হাফ × BC মানে হলো A, আর AD মানে হলো B sin C। এখানে যেই বসিয়ে দিলাম মানটা, তখন আমার
ত্রিভুজের ক্ষেত্রফল বেরোলো হাফ AB ইন্টু সাইন সি। একইভাবে বাকি দুটোও আমি প্রমাণ করে ফেলতে পারি। হ্যাঁ, স্থূলকোণী ত্রিভুজের বেলায় কী হবে, এই AD বাই AC সমান সমান কী হবে, সাইন এই যে পাই মাইনাস সি, এটা করলে কী হবে AD সমান সমান বি সাইন সি। এবার ওই ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি মানে এখানে কোনটা, BC, আর উচ্চতা মানে কি AD। এবার মানটা বসিয়ে দাও, হাফ ইন্টু A ইন্টু সাইন সি, করলেই দেখবে বেরিয়ে যাবে। আর সমকোণী ত্রিভুজের বেলাতে তাই, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা তো প্লেন, ভূমি মানে এখানে BC আর উচ্চতা মানে হলো AC, তার মানে হাফ ইন্টু AB। এবার হাফ ইন্টু AB যদি হয় তাহলে তখন আমি এর সঙ্গে সাইন সি গুণ করে দিলাম। কিন্তু সাইন সি কীভাবে করবো না, সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি হলে হয় 1, তাহলে হাফ ইন্টু AB ইন্টু সাইন সি, এটা হলো সমকোণী ত্রিভুজের বেলা হলো। এই তিনটে থেকেই আমি ওই ফর্মুলাটা করে ফেললাম। এবার ওই ব্রহ্মগুপ্তে মানে এই ফর্মুলা তিনটে এলো। এবার ব্রহ্মগুপ্তের ফর্মুলা কি বলছে দেখো, সাইন এ সমান সমান রুট ওভার, আমি তাহলে সাইন A/2 সমান সমান কী বললাম, রুট ওভার S মাইনাস বি ইন্টু S মাইনাস সি বাই BC, আর কস A/2 সমান সমান করলে রুট ওভার S ইন্টু S মাইনাস A বাই BC, এটা করেছিলাম তো। তাহলে কস A/B এই যে ডেল্টা সমান সমান কি, হাফ BC ইন্টু A সমান সমান হাফ BC, আর A মানে কি হবে, আমি এটা সাইন A কে সাইন 2 ইন্টু A/2 মনে করতে পারি। তার মানে হলো সাইন 2 এর ফর্মুলা মানে 2 সাইন A কস A/2। এইবার এই 2 কেটে গেল, BC পড়ে থাকলো, সাইন A/2 এর ফর্মুলা বসিয়ে দিলাম, সাইন আর কস A/2 এর ফর্মুলা বসালাম। এইটা করলে ওপরটা দেখো, নিচে BC গুণ করলে রুটের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে BC, আর ওপরে হলো S ইন্টু S মাইনাস A ইন্টু S মাইনাস B ইন্টু S মাইনাস সি, তাহলে ডেল্টা সমান সমান এটা বেরোলো তো ব্রহ্মগুপ্তের ফর্মুলা। এইবার সাইনের সমান সমান 3 নাম্বারটা কী বলেছিলাম না, সাইনের সমান সমান A/2R, তাহলে আর ডেল্টা সমান সমান হাফ ইন্টু BC সাইনে, হাফ ইন্টু BC ইন্টু A/2R। মানটা বসিয়ে দিলে কি হয়ে যাবে না, এইখানে দেখো নিচে 2 দুগুণে 4 আর উপরে হলো ABC, তার ABC/4R। এবার তাহলে ডেল্টা সমান সমান কী হলো, ABC/4R। এবার তাহলে আর সমান সমান আরটা উপরে তুলে নিয়ে নাও, 4 ডেল্টা নিচে নাও, তাহলে ABC/4 ডেল্টা, এটাই প্রমাণ করা ছিল। এই তিনটেই আমার প্রমাণ ছিল। আর আমি এইখানে দ্রষ্টব্যটা কি দেখলাম আমরা, দেখো ডেল্টা সমান সমান হাফ BC সাইন A সমান সমান হাফ CA সাইন B ইজ ইকুয়াল টু হাফ AB সাইন A। এখান থেকে আমি কি পেতে পারি, সাইন A সমান সমান 2A/BC, এই 2 ডেল্টা বাই BC, এখান থেকে পেতে পারি 2 ডেল্টা বাই CA, আর সাইন C সমান সমান 2 ডেল্টা বাই AB। এই ফর্মুলাগুলো কিন্তু তোমার ইয়েতে অঙ্ক করতে গেলে লাগবে, এগুলো ভালো করে মুখস্থ করে ফেলবে। ট্যান A/2 সমান সমান রুট ওভার আর এই S মাইনাস B ইন্টু S মাইনাস সি বাই S ইন্টু S মাইনাস A। বলছে এখান থেকে আমি কি করতে পারি, দেখো ওপর নিচে S মাইনাস B S মাইনাস সি আর S মাইনাস B S মাইনাস সি গুণ করলাম, তাহলে ওপরটায় দেখো S মাইনাস B S মাইনাস সি দুটো হোল স্কোয়ার হয়ে গেল, আর নিচে দেখো ডেল্টার ফর্মুলাটা আসলো, রুট ওভার এটা এলে ডেল্টা হয়, তাহলে ওপরটা এলো কি বেরিয়ে গেলো S মাইনাস বি ইন্টু S মাইনাস সি, আর নিচে হলো ডেল্টা, তাহলে ট্যান A/2 সমান এটা লিখতে পারি, ট্যান B/2 সমান এটা লিখতে পারি, ট্যান C/2 সমান এটা লিখতে পারি। আর কটের বেলায় কি লিখতে পারি, কট A/2 সমান সমান যদি এটা হয় তাহলে দেখো কট A সমান সমান রুট ওভার এটা লিখলাম, ওপর নিচে আমি S ইন্টু S মাইনাস A দিয়ে গুণ করলাম, তাহলে ওপরে ওইটা স্কোয়ার হলো, মানে ওপরে একটা বেরিয়ে এলো S ইন্টু S মাইনাস A, আর নিচে এইটা যেটা এলো এটা ডেল্টা এলো, তাহলে কট A/2 সমান সমান হবে S ইন্টু S মাইনাস A বাই ডেল্টা, কট B মাইনাস এটা। তাহলে আজকে এই পর্যন্তই থাক। তোমরা আগে ফর্মুলা কটা খুব ভালো করে প্র্যাকটিস করবে এবং প্রমাণগুলো দেখবে, এগুলো কিন্তু পরীক্ষা আসে, এবং এগুলো ভালো করে রপ্ত হওয়ার পর তোমরা চ্যাপ্টারে অঙ্ক শুরু করবে।